নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাত্রা। দেখুন, এই মুহূর্তে আমি পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে পাশেই বসে রয়েছি একেবারে। বিষয়টা হচ্ছে 1200 টাকা করে বাড়ি প্রতি পঞ্চায়েতের ট্যাক্স ধার্য করা হয়েছে। এটা নিয়ে একেবারে সোশ্যাল মাধ্যম থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় রই রই পড়ে গেল। এখন আসল সত্যিটা জানতে চাইবো। বলছি, দাদা, 1200 টাকা করে বাড়ির ট্যাক্স, একটু ক্লারিফিকেশন কিংবা কিছু, চারদিকে যে রমরম করে ছড়িয়ে গেল, কি বলবেন? আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগ তো, খবরের চাইতে খবরাখবর মানে ছড়াই ঘটনা বেশি হয় ঘটনার চাইতে। তো কেউ না কেউ মাথার থেকে বার করলো এটা। আচ্ছা, আমরা কি কাউকে নোটিশ দিয়েছি? কারোর কাছ থেকে ট্যাক্স নেওয়া হয়েছে কেউ বলতে পারবে? কোনো হাউস হোল্ড কাউকে কোনো নোটিশ দেওয়া হয়েছে বা ট্যাক্স বাড়ানোর কোনো নোটিশ ডিপার্টমেন্ট থেকে কিছুই করা হয়নি। মানে এটা সম্পূর্ণ মিথ্যে। আমরা আমাদের পঞ্চায়েত প্রধানদেরকে একটা টার্গেট দিয়েছি যে সরকার সবসময় পয়সা দিয়ে যাচ্ছে, আপনারা নিজস্ব ইনকাম বাড়ান একটু ওন ফান্ডে। কোনো ছোটো ছোটো কাজ, কিছু কর্মচারী রাখা, এগুলো উন্নয়নের জন্য কাজ করতে হবে ওদেরকে। তার জন্য সব টাকা দেওয়া সম্ভব নয়। তো তাদের কাছে প্রপার্টি আছে, কার পার্টি অফিস আছে, উপরে হল আছে, কোথাও নদীর ঘাটে পারাপারের জন্য ডাক হয়, কোথাও পুকুর আছে, কোথাও তাদের জমি আছে, বাগান আছে, আম বাগান তারা লিজ দিয়ে দেয়। তারপরে পুকুর ঝিল পড়ে আছে, সেগুলো নেতারা দখল করে রেখে দিয়েছে। তার থেকে ভালো ইনকাম হতে পারে। আমরা বলছি এগুলোকে হাতে নিন। হাট আছে, সেটাকে সংস্কার করে স্টল বানিয়ে দিন, ভাড়া দিন, বাজার করে দিন, ভাড়া দিন, যেভাবে হতে পারে ইনকামের রাস্তা বার করুন। সেজন্য আমরা টার্গেট বললাম যে আপনারা ট্যাক্স নিচ্ছেন, ট্যাক্সটা আমরা বাড়াচ্ছি না কারো, কিন্তু ইনকাম বাড়াতে হবে। সেই জন্য আপনার এলাকায় যত বাড়ি আছে, বাড়ি মাথা পিছু 1200 টাকা টার্গেটে আপনি ট্যাক্স বাড়ান। কিন্তু কারো কাছে ট্যাক্স নেওয়ার কথা বলি না, ইনকাম বাড়ান বলেছি। তো সেটাকে নিয়ে যে যার বলে দিচ্ছে ট্যাক্স, কেউ খোঁজ করলো না যে কোথায় নোটিশ, কাকে ট্যাক্সের কথা বলেছি। যারা ট্যাক্স দেবে তারা জানলো না ট্যাক্স দিতে হবে, অথচ মিডিয়াতেই চলছে খুব। তো এটা একটা রটনা ছিল, এর কোনো ভিত্তি নেই। এই মুহূর্তে মানে পঞ্চায়েতের ওপরে, পঞ্চায়েত লেভেলে তো বেশি গরিব মানুষ থাকে, তাদেরকে একটু উপরের দিকে তোলার জন্য, তাদের রোজগার বাড়ানোর জন্য কি কি প্রকল্প কিংবা কি কি চিন্তা ভাবনা করছেন? দেখুন, এটা আগের থেকে আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি যখন সরকারে বসলেন, উনি বলেছিলেন যে এই সরকার হচ্ছে গরিবের সরকার, গরিবের জন্য নিবেদিত। আর বলে উনি ভুলে যাননি বা ছেড়ে দেননি। তারপরে প্রথম বললেন যে জনধন অ্যাকাউন্ট খুলতে হবে জিরো ব্যালেন্সে। লোকের হাসাহাসি করলো, বিরোধী পক্ষ অন্যরা বলছে টাকা ছাড়া আবার অ্যাকাউন্ট, লাভ কি? ব্যাংকের লোকেরাও খুলতে চায়নি। আমরা বলছি আমাদের লোক নেই, কারণ আমাদের লাভ নেই। আমরা বাইরে বেঞ্চ পেতে বসে লোককে ডেকে অ্যাকাউন্ট খোলাচ্ছিলাম। সাধারণ মানুষ ভাবছে ঠিকই তো, আমার অ্যাকাউন্ট খুলে কী লাভ, পয়সা নেই। কিন্তু আজ দেখুন সব কিছু লেনদেন সরকারি অ্যাকাউন্টেই হচ্ছে, কোনো চুরি চামারি নেই। তো সেরকম জনধন অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে তারপরে আবাস যোজনার বাড়ি দেওয়া, শৌচালয় দেওয়া, গ্যাস দেওয়া, বাচ্চাদের মিড ডে মিল, স্টাইফ্যান্ড আদি আদি, মহিলাদের সেলফ হেল্প গ্রুপ করে তাদের লোন দেওয়া, লাখপতি দিদি তৈরি করা, এগুলো সবই গরিবদের জন্য হচ্ছে। এর ফলে কি হয়েছে, উনি যখন প্রধানমন্ত্রী হয়ে বসেছিলেন 14 সালে, ভারতবর্ষে প্রায় 30 কোটি মানুষ ছিলেন যারা অতি দারিদ্র্য সীমার নিচে ছিলেন, 123 কোটির মধ্যে। গত 10-12 বছরে সেইটা 28 কোটির বেশি লোককে অতি দরিদ্র সীমার উপরে আনা হয়েছে। কি করে? তাদের প্রাথমিক প্রয়োজনগুলো প্রেরণ হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। ফলে তাদের ইনকাম বেড়েছে, তারা নিজের বাড়িতে আছে, মহিলারা স্বাবলম্বী হয়েছেন। 100 দিনের কাজ ছিল, এটা 125 দিনের কাজ হয়ে গেছে, জি রামজি। এর কাজের মাধ্যমে তাকে ইনকাম দেওয়া হয়েছে, তারা স্বাবলম্বী হয়েছে। থাকা খাওয়ার ব্যবস্থা 5 বছর 6 বছর ধরে তারা ফ্রিতে রেশন পাচ্ছে। আসলে প্রাথমিক প্রয়োজনগুলো মিটে গেছে, বাড়ির মালিক হয়ে গেছে, গ্যাস শৌচালয় হয়ে গেছে। যে টাকাটা ইনকাম করছে সেটাতে একটু ভালো জীবনযাত্রা তারা করছে, কে সাইকেল বাইক কিনছে, বাচ্চাদের ভালো স্কুলে পড়াচ্ছে। এই যে জীবন স্তরের উন্নতি হয়েছে, এইটা গরিবী উন্মূলনের জন্য সেই দিশাতে পদক্ষেপ, এবং তার লাভ 28 কোটির বেশি লোক পেয়েছেন। এই 3.5 মাসে এসে এ পর্যন্ত মানে পঞ্চায়েতের থেকে কি রোজগার বেড়েছে, এটি বলতে পারবো? ট্যাক্স কালেকশন বেশি হচ্ছে, শুধু পঞ্চায়েত নয়, সমস্ত বিভাগে। সেটা প্রধান মুখ্যমন্ত্রীও বলেছেন, ট্যাক্স নেওয়াই হতো না। আমাদের পঞ্চায়েতে ট্যাক্স কালেক্টর বলে একটা পদ আছে, লোক আছে, তারা বাড়ি বাড়ি গিয়ে ট্যাক্স কালেকশন করেন। কিন্তু যেহেতু এখন বেশিরভাগই অনলাইন হয়ে গেছে ট্যাক্স পেয়ারদের, সেই জন্য তারা অনলাইনে পেমেন্ট করছে, হাতে হাতে কম আসে। কিন্তু বাজার টাজার যেখানে আছে সেগুলো ট্যাক্স কালেক্টরেই কালেক্ট করে গিয়ে। তো তাতে সব জায়গায় ট্যাক্স বাড়ছে, কালেকশন হচ্ছে, আগের থেকে বাকি ছিল কিছু, সেটা নিয়ে অনেক গন্ডগোল করা ছিল। এমন লোককে লিঙ্ক দিয়ে রেখেছে, তাকে খুঁজেই পাওয়া যায় না। লোকে ট্যাক্স দিতে পারে না ইচ্ছা হলেও, সেই সব ট্যাক্স তোলা হচ্ছে, ফলে আমাদের ইনকামও বাড়ছে। মানে পঞ্চায়েত পশ্চিমবাংলায় আস্তে আস্তে এগোচ্ছে। আর এই 1200 টাকা নিয়ে যারা এতদিন বিভিন্নভাবে লাফাঝাপা করলেন, বদনাম করলেন, যারা লেখাজোকা করলেন,
একটু তারা জেনে নিন সত্যি কি নোটিশ বেরিয়েছিল। মন্ত্রী তো যেটা জানালেন কোনো নোটিশ বেরোয়নি, তবে সংবাদ করতে গেলে একটু নিখুঁত ভেবে করুন। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।